বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে চায় পাকিস্তান। ভারতের সঙ্গে কোথাও যে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে, সেখানে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরো যেন দৃঢ়, আরো গভীর হয়ে যাচ্ছে দিনের পর দিন। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এতদিন বাংলাদেশের জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া ভারত এখন শুধু চেয়ে চেয়ে দেখে যাচ্ছে কিভাবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে। এতদিন বাংলাদেশে পেঁয়াজ, আলু এবং চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানির নামে ডাকাতি করেছে ভারত। বিকল্প না থাকায় ভারতের শর্তেই বাংলাদেশকে আমদানি করতে হতো। বাংলাদেশের রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করলেও বাংলাদেশি পণ্যকে ভারতে ঢুকতে বাধা দিত তারা। ঠিক এ কারণেই $12 বিলিয়ন আমদানির বিপরীতে ভারতে আমাদের রপ্তানির পরিমাণ $2 বিলিয়নেরও কম। ভারতের এমন দাদাগিরি শেখ হাসিনা মেনে নিলেও ছাত্র জনতার নতুন সরকার মেনে নেয়নি। এবার ভারতের বিকল্প হয়ে সামনে এসেছে পাকিস্তান। বাংলাদেশকে পেঁয়াজ, আলু এবং চিনি দেওয়ার বদলে বাংলাদেশ থেকে ঔষধ নেওয়ার কথা জানিয়েছে তারা। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এমন আলোচনা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। দাদাদের বুকটা যেন ফেটে যাচ্ছে। কিভাবে বাংলাদেশ পাকিস্তানের সাহায্যে ভারত নির্ভরতা কমাতে চলেছে এবং পাকিস্তানও বাংলাদেশের সাহায্য নিয়ে ভারতীয় ঔষধ নির্ভরতা মুক্ত হচ্ছে। বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ থেকে ঔষধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার। পিছিয়ে পড়া দেশের ওষুধের দরাজ প্রশংসা পাক সরকারের। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনুস প্রশাসনকে বাগে আনার রাস্তা আরো চওড়া করল রাওয়ালপিন্ডি। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, যে সম্পর্কের কথা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল এবং ভারতের সঙ্গে কোথাও যে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে, সেখানে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরো যেন দৃঢ়, আরো গভীর হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা যে খবরের আপডেট আমরা আপনাদের দিচ্ছি, তাতে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তিনি সাক্ষাৎ করবেন এবং পিছিয়ে পড়া দেশেরও ওষুধের দরাজ প্রশংসা করছে পাক সরকার। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি যা রয়েছে, তাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন একটা মোড় নিচ্ছে, এটা বিশ্ববাসী লক্ষ্য করছেন। যে বাংলাদেশ নিজস্ব ওষুধ তৈরি করতে পারে না, যে বাংলাদেশ ভারতবর্ষের ওপরে সম্পূর্ণ না হলেও শতকরা 90% তাদের দেশবাসী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারতের ওপরে নির্ভর করে বসে থাকে, তাদের কাছ থেকে ওষুধ কেনার এই যে বাসনা পাকিস্তানের হয়েছে, এটাই প্রমাণ করে যে পাকিস্তান এবং বাংলাদেশ এখন একটা প্রেমের খেলায় মত্ত রয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তানের ঔষধ আমদানিকে কটাক্ষ করছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার দাদারা হয়তো জানে না, বাংলাদেশ বিশ্বের 50টি দেশে ঔষধ রপ্তানি করে। বাংলাদেশিরা যদি চিকিৎসার জন্য ভারত নির্ভর হয়ে থাকে, তাহলে গত 4 মাস যাবৎ ভারতের মেডিকেল ভিসা একরকম বন্ধ। এরপর তো একজন বাংলাদেশিও বিনা চিকিৎসায় মারা যায়নি। বাস্তবতা হচ্ছে পশ্চিমবাংলার দাদাদের হিংসায় বুকটা ফেটে যাচ্ছে। তাদের 16 বছরের কাস্টমার এখন হাত থেকে ফসকে গিয়েছে। বাংলাদেশ শুধু একা ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে না, সাথে পাকিস্তানকেও ভারত নির্ভরতা মুক্ত করছে। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ, চিনি এবং আলুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করলেও পাকিস্তান ভারত থেকে শুধুমাত্র ঔষধ আমদানি করে থাকে। পাকিস্তান বাংলাদেশকে সম্প্রতি জাহাজে করে চিনি এবং পেঁয়াজ পাঠিয়েছে। এবার বাংলাদেশ থেকে ঔষধ আমদানির কথা তারা জানিয়েছে। এতে করে ভারতের উপর উভয় দেশের নির্ভরতা কমে যাবে। বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্যে দুদেশই সমানভাবে লাভবান হবে। ভারতের মতো পাকিস্তান এককভাবে লাভ করবে না। দাদারা এটি মেনে নিতে পারছে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য আরও বেশি বৃদ্ধি করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।